হ্যালো ফ্রেন্ড, আমি এনামুল করিম। তো গত অধ্যায়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে ডোমেইন কন্ট্রোলার কিভাবে ইনস্টল করতে হয়। তো এবং ডোমেইন কন্ট্রোলার ইনস্টলের পরে রিস্টার্টও দিতে হয়, আর যেটা আমরা অবশ্যই করছি। তো ডোমেইন কন্ট্রোলার আসলে ইনস্টল করার পরে যে জিনিসটা হলো সেটা আমরা অবশ্যই দেখতেছি। টুলসে আসবো। টুলসে আসার পরে আমরা দেখতেছি যে নতুন করে কিছু ট্যাব যুক্ত হয়েছে আমাদের সাথে, যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইনস অ্যান্ড ট্রাস্ট, অ্যাক্টিভ ডিরেক্টরি মডিউল অ্যান্ড উইন্ডোজ পাওয়ারশেল, অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স, এডিএসআই এডিটর। তো আর বাকি নিচে যেগুলো আছে এগুলা উইন্ডোজের ডিফল্ট ছিল। তো আমরা ডোমেইন কন্ট্রোলার ইনস্টল করার পরেই মূলত এই নতুন ফিচার্সগুলো আসলে আসছে। তো আমরা এই ফিচারগুলার যে ইনডেপথ আলোচনা আমরা এগুলা নেক্সট করব, কিন্তু আজকে আমরা শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ইউজার ক্রিয়েট করা এবং গ্রুপ তৈরি করা এবং ইউজারের মধ্যে যে তাদের প্রপার্টিসের আন্ডারে যে তাদের বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করতে হয়, প্রোফাইলটাকে সাজানো হয়, এগুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। তো যার জন্য প্রথমে আমরা অবশ্যই যে আমাদের ডোমেইন আছে, আমাদের যে ডিএনএস, সেটার আন্ডারে এবং নিউতে আসার পরে আমরা কিছু ডিরেক্টরি ক্রিয়েট করে নেব এবং আমাদের কাজের সুবিধার জন্য আর কি ইউজার ক্রিয়েট করব, তারপর গ্রুপ ক্রিয়েট করব। তো এগুলাকে আসলে একটা নির্দিষ্ট ডিরেক্টরির আন্ডারে নিয়ে আসবো যেন আমাদের কাস্টমাইজ এবং মেনটেন করতে সহজ হয়। তো যার জন্য প্রথমে অর্গানাইজেশন ইউনিট, সেখান থেকে আমরা গ্রুপ একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি, গ্রুপস অ্যান্ড ওকে। তো আমরা চাইলে আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে একটা কাজ করতে পারি, যেটা রিসোর্স, এবং আমাদের গ্রুপটাকে আমরা রিসোর্সের আন্ডারে হচ্ছে না। ওকে, আমরা এখান থেকে অ্যাডভান্স অ্যান্ড ফিচার্স থেকে দেন আমরা গ্রুপের প্রপার্টিসে আসবো, সেখান থেকে অবজেক্ট এবং আমরা পারফেক্ট অবজেক্ট ফ্রম এসিডেন্সিয়াল ডিলেশন ওটা টিক মার্ক তুলে দিব, দেন ওকে। এবং আমরা যদি এখন মুভ করি, মুভ হয়ে যাবে। তো আমরা একটু কাজের সুবিধার্থে অ্যাডভান্স ফিচারটা তুলে নিলাম। দেন রিসোর্সের আন্ডারে আমরা আরও কিছু অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করে নিই, সেটা হলো ইউজার্স। আমরা টিক মার্কটা তুলে দেব কাজের সুবিধার জন্য, এবং আর একটা ক্রিয়েট করে নিই, খুব একটা কম্পিউটার্স। ওকে, আসলে প্রয়োজনের ক্ষেত্রে অনেকভাবেই আমাদের অফিস ডেকোরেশন করতে গেলে সাজাইতে গেলে আমাদের অনেক কিছুই করে নিতে হবে। তো আমরা জাস্ট একটা কনসেপ্ট নিচ্ছি আর কি, যে কীভাবে আসলে এগুলা সাজানো হয়। তো এখন ইউজারের আন্ডারে গিয়ে আমরা কিছু ইউজার ক্রিয়েট করে নেব। আমরা ইউজারে সিলেক্ট করব, দেন তার ডান পাশে রাইট ক্লিক করব এবং ইউজার থেকে আমরা নিউ থেকে তার নিচে ইউজার আছে, ইউজারে আসলে আমরা ফার্স্ট নেম সাপোজ এ ডট বি দিলাম এবং লাস্ট নেম করিম, এবং
লগ অন নেম আমরা দিতে পারি অনলি করিম, আমরা জাস্ট এটা লগ অন নেম, দেন নেক্সট। এখন এখানে আমাদেরকে অবশ্যই এবং পাসওয়ার্ড দিতে হবে, সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে নিই। এখন পাসওয়ার্ড ওকে, আর একটু কনফার্ম করে নিই। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডের কিছু নির্দিষ্ট কন্ডিশন আছে, তো আমরা এই শর্তগুলো যদি একবার দেখি, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ অন। এটার মানে হচ্ছে যখন আমি চেকবক্সের টিক মার্ক দিব, তখন ইউজার যখন ফার্স্ট টাইম তার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন করবে, তখনই কিন্তু তাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। তো অবশ্যই আমরা চাচ্ছি না যে ইউজার তার পাসওয়ার্ড চেঞ্জ করুক, তা আমরা যদি নিচেরটা রাখি সেক্ষেত্রে কি হবে, অবশ্যই এটা ঠিকমতো তুলে দিব, দেন নেক্সট। তো এখানে ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড এটা রাখতে পারি, ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। যদি নিচেরটা দিই পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, এটাও দিতে পারি, পাসওয়ার্ডের ইউজারের পাসওয়ার্ড কখনো চেঞ্জ হবে না বা ডেট এক্সপায়ার হবে না, করতে পারি। তারপরে অ্যাকাউন্ট ইজ ডিজেবল, এটা হলো কি যে এমন আছে যে আমি কিছু এক্সট্রা ইউজার ক্রিয়েট করে রাখতে পারি এবং সেই ইউজারটাকে ডিজেবল করেও নিতে পারি এটার মাধ্যমে। তো এক্ষেত্রে আমরা এখানে ইউজার পাসওয়ার্ড নেভার এক্সপায়ার এটা রাখবো, আমাদের আসলে খুব সহজ করে করার জন্য। আমরা এখানে যে কোনো একটা আমাদের কাজের সুবিধার জন্য যে কোনোটাই আমরা চুজ করতে পারি, এটা আসলে আপনার ওয়ার্ক স্টেশনের উপর ডিপেন্ড করতেছে যে আপনি কোনটা সিলেক্ট রাখবেন। তো এখানে আমরা পাসওয়ার্ড নেভার এক্সপায়ার এটা রাখবো, দেন নেক্সট, এখান থেকে ফিনিশ। আমাদের কিন্তু ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো এরকমভাবে আমরা যদি আরও একটা করে নিই, সেক্ষেত্রে আমরা যদি এখানে যদি আমার নামই লিখি এবং করি, আমরা এখানে দিচ্ছি, এখানেও একটু চেঞ্জ, ওকে। লগ ইন নেম আমরা পুরাটা দিতে পারি 152177043, এটা আমরা লগ ইন নেম দিলাম, কোনো সমস্যা নাই। দেন নেক্সট, এখান থেকে আমরা পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, সরি অবশ্যই ধন্যবাদ, ওকে। পাসওয়ার্ড তো দিতেই হবে, KAR@ZAN@, আমি এখানে এই পাসওয়ার্ডটা ইউজ করলাম। পাসওয়ার্ড ইউজ করে নিলাম, দেন নেক্সট, এখান থেকে ফিনিশ। তো এইভাবে আপনি যদি সাপোজ 500 ইউজার ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে কি আপনি এভাবে ইউজার ক্রিয়েট করবেন? তো আমরা গ্রুপলি কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় এটা আমরা অবশ্যই নেক্সটে আলোচনা করব। তো এখন আমরা গ্রুপে আসি, গ্রুপে আসার পরে গ্রুপ থেকে আমরা গ্রুপের আন্ডারে, গ্রুপ ডিরেক্টরির আন্ডারে গ্রুপ ক্রিয়েট করতেছি, যেখানে গ্রুপ এবং গ্রুপ নেম যদি দিই আমরা সাপোজ HR ডিপার্টমেন্ট। তো এখানেও গ্রুপ স্কোর্স এবং গ্রুপ টাইপ আছে, এখানে আমরা অবশ্যই ডিস্ট্রিবিউশন রাখবো এবং গ্লোবাল রাখতে পারি। দেন ওকে, আরও একটা যদি গ্রুপ ক্রিয়েট করে নিই, সেক্ষেত্রে এটা দিলাম IT ডিপার্টমেন্ট, দেন ডিস্ট্রিবিউশন, ওকে। আমাদের কিন্তু ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং গ্রুপও ক্রিয়েট হয়ে গেছে। তো অবশ্যই আমি নেক্সট অধ্যায়ে আলোচনা করব যে কিভাবে আমরা ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করব এবং
অন্য একটা হোস্টকে, অন্য একটা অপারেটিং সিস্টেমকে কীভাবে আমরা আমাদের এই ডিএনএসের আন্ডারে নিয়ে আসবো সে বিষয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।